friends and welcome back to another vlog of At The Art Paribarik channel. It's a brand new day and a brand new vlog. আমি আমার সকালটা আজকে এখান থেকে শুরু করছি। জিমে যাওয়ার সময় অলমোস্ট হয়ে আসছে, কেন ও স্কুলে চলে গেছে। আমি সকালবেলায় উঠে আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম। ঘরের যা টুকিটাকি ছিল, ব্লগ এডিট করা যাতে তোমরা দেখতে পারো, সেগুলো করতে গিয়ে একটু বেলা হয়ে গেল। একটু বেলা বলতে কত, এখন 9:30 পৌনে 10টা বাজে হয়তো, তো একটু দেরি হয়ে গেল। ব্রেকফাস্ট এখনও করিনি, সকালে শুধু চা খেয়েছি। তা এই হচ্ছে সিনারিও। তারপরে এবার ও জানি না তোমার সাথে গুড মর্নিং করেছে নাকি, স্কুল থেকে এসে করবে। তারপরে একবারে তো জিমে যাবো, তারপর তো শিডিউল জানোই, জিম থেকে ফিরলেই আবার সেই স্নান টান করেই সেই যে কাজে বসবো, সেই রাত্রি অবধি চলবে। যদিও একটা খুশির খবর হচ্ছে আজকে শুক্রবার। আজকে শুক্রবার মানে আজকের দিনের খাটাখাটিটার পরে আবার দুদিনের একটু রিল্যাক্সেশন। হ্যাঁ, পড়ানো থাকবে কিন্তু তা বাদে মোটামুটি রিল্যাক্সেশন, তো সেটা একটা শান্তির ব্যাপার। সারা সপ্তাহের কাজের পরে এই দুদিন ছুটিটা আমার কাছে খুব খুব দরকারি। যদিও পুরো ছুটি তো পাই না, স্কুল পড়ানো থাকে, টানো থাকে, এইসব থাকে। আর তাছাড়াও অফিসের টুকিটাকি কোনো ক্লায়েন্টের কল ফল এলে আমাকে নিতেই হয়, পুরো ছুটি পাওয়া যায় না। কিন্তু তাও একটু রিল্যাক্সেশন, এটাই যা। তো দেখি এখন কী হয়, সব তোমার সাথে শেয়ার করছি। সাথে থাকো, তোমরা থাকো, ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো স্কুলে যাওয়ার আগে বড়মশাইয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। তার জন্য আমি ফার্স্টেই এখন কাটছি হলো গিয়ে শসা। বুঝতেই পারছো তো কি বলবো বলো ফ্রেন্ডস। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অ্যাট দি পারিবারিক। রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম মোটামুটিভাবে রেডি করে নিয়েছি। আর একজনের যেহেতু এই সপ্তাহের পড়ানো নেই, তাই সে একটু আস্তে ধীরেই উঠছে। তো আমাকে তো চটজলদি কাজ ছাড়তে হবে, কাজ ছেড়ে স্কুলটা সেরে আসতে হবে। শ্বশুরমশাই গেছে বাজারে, বাজারটা করে আনো। তারপরে দেখছি কি রান্নাবান্না করা যায় না কি করা যায়, নাকি শ্বশুরমশাই নিজের মতো করে নেবে, আমি এসে পরে করবো। কিছু বুঝতে পারছি না আজকের ব্যাপার স্যাপার। কিচ্ছু সবজি বাজার নেই, কালকে কোনো রকম এসে করা হয়েছিল, করে নিয়েছিল, আর আমাকে করতে হয়নি, আগের দিনের ছিল বলে। তো বাজার না হলে কিছু, কালকেও বাজার সেভাবে করা হয়নি। বলেছিল হাটে যাবে, তারপরে আর হাটে মনে হয় যায়নি। তা দেখছি তো সবজি ডালি খালি খালি। তো এই হচ্ছে ব্যাপার, মনে হয় গেছিলো, ভালো কিছু পাইনি, তার জন্য আর নেয় পাইনি। তো এই হচ্ছে আপাতত গল্প। তো চটজলদি কাজগুলো সারছি, সাথে থাকো। সারাদিনের জন্য কি কি হতে চলেছে না হতে চলেছে সবই তো তোমাদের সাথে শেয়ার করছি। আজকেও চেষ্টা করছি যে সকালের দিকে একটু জিম যেতে পারি নাকি দেখি। সবই চেষ্টার উপর, সময়ের উপর সবই নির্ভর করছে, দেখা যাক। তো চল। এই দেখো বন্ধুরা, স্কুল থেকে চলে এসছে, এসে এখন রেডি হচ্ছে। দুজন মিলে এখন একটু জিম করতে যাই। আমার আজকে বাইসেপ আছে করার, বাইসেপটা আছে পুরো। ঠিক আছে, সেটাও দেখাও। আর এদিকে রেডি হলে বেরোই। বন্ধুরা, স্কুল থেকে এসে চটচটি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম। তো এই যে দেখো, মাছটা বড়ি দিয়ে ডাটা দিয়ে ঝোল হয়েছে। আর এখানে চাটনি তো কালকে কড়াই ছিল, সেই চাটনি রয়েছে। আর উচ্ছে আলু ভাজা, প্লেন রান্না, গরমে হালকা পাতলা হয়ে গেছে। এখন চটজলদি রেডি হয়ে গেছে, কারণ আমি আজকে টার্গেটটা নিয়েছিলাম যে আজকে আর গ্যাপ দেবো না, জিমটা সকালে যাবো। আর তারপরে কাল থেকে হাতে ভীষণ ব্যথা, আজকে সকালে তো হাতটা নাড়াতেই পারছিলাম। তো এখন অনেক বেটার রয়েছি। তো আমি দেখেছি কাজকর্ম করলে এমনি শরীর সুস্থ থাকে। তো যাই হোক, তো জিমে যাই, গিয়ে বলবো যে হাতটা কেন ব্যথা হয়েছে দেখি। হাতটা মানে ওঠাতে কষ্ট হচ্ছে, হয়তো শোয়ার দোষও হতে পারে, দেখা যাক। তো চলো জিমে যাওয়া। চলে এসেছি দুজনেই জিমেতে। ও এক্সারসাইজ করছে, ওকে তো ওভারঅল সব কিছুই করাচ্ছে, শোল্ডার করাচ্ছে, ট্রাইসেপ মাইসেপ করাচ্ছে, সব কিছুই করাচ্ছে। আর আমিও এক্সারসাইজ করছি, আমি যে বাইসেপ করছি। তো বন্ধুরা, এই যে গরম মশলা খেতে দিয়ে দিয়েছি। একদম ভাত খাবে না বলেছিল, কিন্তু ভাত একটু বেশি আছে বলে বাপিরা বললো, তাই ওকে দিয়ে দিলাম। এই ভাত, গতকালকে আলু পোস্ত আর মুড়ো ছিল, মুড়ো দিয়ে শেষ করে দিচ্ছি, কারণ কালকে শনিবার। আর মাছও আছে, সেই মাছ দিয়ে চাটকে দিয়ে এখন পেট পুজোটা আগে করে নিই, কখনটা আগে। তো বন্ধুরা, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর একজন তো অফিসের কাজ করছিল। তো এখন পড়তে আসবে, তো মর্টিনটা চালিয়েই দিয়েছি আমি, এখনও কেউ আসেনি। তো এই যে দেখো, টাইম অলরেডি হয়ে গেছে, কিন্তু কেউ আসেনি মানে আজকে তো আর সুমিত আসবে না, তাহলে আগে এগিয়ে চলে আসতো। তো আবার স্কুল থাকলে একটু লেট করে, তো মনে হয় সব স্কুল তো সব তো স্কুলে গেছে, আসবে, ঢুকবে। তো আমি এই বাইরে দাঁড়িয়ে রয়েছি, দাদা বাইরে বাগানে কাজ করছে। তো আসুক ওরা পড়তে, বাইরে দাঁড়িয়ে ওয়েট করি। ওদিকে ওর পড়তে এসে গেছে, তাও ব্যস্ততার মধ্যে ফটাফট চা রেডি করে দিচ্ছে। এই যে আমি বিস্কুট নিলাম, খিদে পেয়েছে তাই 4টে বিস্কুট নিলাম। 4টে বিস্কুট দিয়ে চা খাবো, তারপর ও পড়াতে চলে যাবে ওদিকে। আর আমার তো কাজ চলছে, একটু যে কোনো রকমে উঠতে পারলাম কাজ থেকে, তাই কত। আজকে প্রচুর চাপ, আজকে শুক্রবার না, যা হয় কাজ করেই মরছি। না চলবে। এই দেখো ওর চলছে পড়ানো স্টুডেন্টদেরকে। সুমিতা জি এলো না? শুক্রবারের ডেটটা ওই বৃহস্পতিবার করে দিয়েছে। ও
ও ও এখন থেকে সোম মঙ্গল আর বৃহস্পতিবার ওর স্যারের নইলে প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার জন্যই করি নেই কেন। ঠিক আছে, তাহলে তিনজনকেই পড়ানো আজকে। কাজ করতে করতে আমি একটু উঠে আসলাম, যেমনটা ফোরকাস্ট হয়েছিল বৃষ্টি শুরু হয়েছে, জোরে না, ঝিরঝির ঝিরঝির করেই, কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস। এখন ফোরকাস্ট যা বলছে তাই খেটে যাচ্ছে, এটাই হলো ব্যাপার। যাই হোক, একটু আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে বাইরের দিকটা। আমি তো কি আমার কাজই সারি, আর কি করবো, কারণ 10:30 অবধি আমার চলবে, সবে 7:30 বাজতে যায়। টুড়িয়ে তো উঠে গেছি, ঘরে অনেকক্ষণ বসেছিলাম, এবার রান্নাঘরের দিকে আসলাম, 8:30 অলরেডি বেজে গেছে। আর বাড়ির দিকে খাওয়া দাওয়া প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে বাকিদের। তো শাশুড়িমাকে ঘরে খেতে দিয়ে দেওয়া হয়েছে, আর শ্বশুরমশাই আর দাদাটা খাবে, অলমোস্ট ডান, সেটাই বললাম খাচ্ছে। তো যাই হোক, এবার আমি এদিকে একটু রান্নাটা করছি। ওবেলা যে পাবদা মাছটা রয়েছিল, সেই পাবদা মাছটা ম্যারিনেট করেছিলাম, তো ও বললো যে না একটুখানি রান্না করে দাও, পোড়া খাবো না। তো আমি দেখলাম ঠিক আছে, ওবেলা তো একদিন হালকাই খেয়েছে, তো দেখি কী করা যায়। তাই পাবদা মাছটা হালকা করে ভাজছি। এমনি তো লেবু মাখানো ছিল, অসুবিধা হন, অল্প তেল দিয়েই ভাজছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, অল্প তেল দিয়ে আমি ভাজছি। ভেজে এখনও মাছ আছে, যে মাছ আছে এখনও, ভেজে দেখি করে রেখে দিই, কালকে দিই, শনিবার আছে, যদি খেয়ে নেয় তো ভালো, আমিও খাবো তার সাথে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন রান্নাবান্নাগুলো সারছি, কমপ্লিটটা করে নিই, ডিনারটা রেডি করতে হবে। দেখি ও এর সাথে কী খাবে, ভাত তো খাবে না, যদি বলে রুটি, আবার রুটি করতে হবে। আমরা ডিনার করবো, ডিনারটা করে নিই, কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে তো বলেছিলাম। তো ডিনারটা করে নিই, অনেকটা রাত হয়েছে, ওর অফিসের কাজ এখনও রয়েছে, এখন একটু ব্রেক নিয়েছে বলে ও খেয়ে নেবে বললো, খিদেও পেয়ে গেছে, সন্ধ্যাবেলা কিছু খাইনি বলে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।